ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ভয়েস চেঞ্জ পরীক্ষায় কিভাবে করতে হবে সেটাই করব। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ পরীক্ষাতে কীভাবে করতে হবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন দিলাম সবার ফার্স্ট আমি লিখলাম যে আই সি দ্য মুন। ঠিক আছে, আই সি দ্য মুন। তাহলে এটার আমি ভয়েস চেঞ্জ করব। কিভাবে করব? তো ভয়েস চেঞ্জে এই যে প্রথম তিনটে ভাগে ভাগ করে নিতে হবে আগে। এটা হচ্ছে প্রথম ভাগ। ঠিক আছে, আই পরে, আয়ের পরে কি এটা সি, আর এটা বাকিটা। এটাকে বলে সাবজেক্ট, এটাকে বলে ভার্ব, আর এটাকে বলে অবজেক্ট। ঠিক আছে, তো এটা কীভাবে করবো? ভয়েস চেঞ্জের ফার্স্ট নিয়ম যেটা, যে সাবজেক্টটা চলে যাবে অবজেক্টে আর অবজেক্টটা চলে যাবে সাবজেক্টে। তো আমি ফার্স্ট নিয়মটা ফলো করে ফার্স্ট লাইনটা করব। এই যে দ্য মুন, সেটাকে আমি ফার্স্টে নিয়ে এলাম। এটা দ্য মুন। ঠিক আছে, এটা অ্যান্সার, দ্য মুন করলাম। তারপরে কি করব? এই যে ভার্ব আছে, এই ভার্বের ফর্ম আছে, ভার্বের ফর্ম আমার চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে, আর ভয়েস চেঞ্জে পার্ট করে দেওয়া আছে। আমি কিভাবে একবারে সবগুলো করে দেখাচ্ছি। তো এখানে সি আছে, সিটা ভার্বের ফর্মের কত নম্বর ঘরে আছে? ঠিক আছে, আমি দেখব কী লেখা আছে ফার্স্টে, সি। ঠিক আছে, সিটা দেখব কত নম্বর ঘরে আছে। আমি দেখব এই যে সি। ঠিক আছে, সি, সি এর পরে এর সঙ্গে আছে স, এস এ ডাব্লিউ, স, সিন। এই যে তিনটে ঘর আছে, সি, স, সিন। যদি প্রথম ঘরের অংশ যদি আমি প্রশ্নের মধ্যে পেয়ে যাই, প্রথম ঘরের অংশ যদি প্রশ্নের মধ্যে পেয়ে যাই, তাহলে কি করব? তাহলেই আমাকে বুঝতে হবে এটা যে সাহায্যকারী ভার্ব আমাকে ব্যবহার করব ইজ, অ্যাম, না তো আর, এই তিনটের মধ্যে একটা হবে। ঠিক আছে, প্রথম ঘরের যদি থাকে তাহলে কি লিখব? ইজ, অ্যাম কিংবা আর। ঠিক আছে, তাহলে প্রথম ঘরের থাকলে কি লিখব সেটা আমি লিখে দিই। প্রথম ঘরের থাকলে ইজ, অ্যাম বা অ্যাম ইজ, আর একই ব্যাপার, ইজ, অ্যাম আর, এই তিনটের মধ্যে একটা হবে যদি প্রথম ঘরে থাকে। ঠিক আছে, তো আমি সিটা আমি প্রথম ঘরেই দেখলাম। সি কোন ঘরে ছিল? সি এই যে প্রথম ঘরে। ঠিক আছে, এটা হলে ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তো এই ফার্স্ট ফর্মের ঘর বা প্রথম ঘরে কী ছিল? সি ছিল। প্রথম ঘরে থাকলে অ্যাম, ইজ, আর এর মধ্যে একটা হবে। তো অ্যাম হবে না ইজ হবে না আর হবে, সেটা কী করে বুঝবো? যদি আমি দেখি একটা বোঝাচ্ছে দামুন, ঠিক আছে, দামুন মানে একটা চাঁদ, যদি একটি বোঝায় এক বচন বা সিঙ্গুলার নাম্বার কিংবা এক বচন যদি বোঝায়, তখন আমি কি লিখব? ইজ লিখব। ঠিক আছে, ইজ। আর যদি বেশি বোঝাতো তাহলে আর। আর যদি এখানে আমি আই চলে আসতো কোনো রকমে, তাহলে এখানে অ্যাম হতো। তাছাড়া অ্যাম হবে না, আই সবসময় অ্যামের পরই হবে। তাহলে দ্য মুন কী হবে? দ্য মুন ইজ, দ্য মুন ইজ। তাহলে আমি অবজেক্ট লিখলাম ফার্স্টে, আর দ্য মুন ইজ লিখলাম, তার কারণ এটা প্রথম ঘরে আছে। প্রথম ঘরে যত ভার্বই থাকবে তার জন্য আমাকে ইজ, অ্যাম, আর এর মধ্যেই একটা বসাতে হবে। একটা বোঝালে ইজ, আর বেশি বোঝালে আর, আর যদি আই থাকে তাহলে অ্যাম। তো দ্য মুন ইজ। এবার সি আছে, কি আছে এটা? সি। ভয়েস চেঞ্জে ভার্বের ফর্ম মুখস্থ করতেই হবে, আর সি যেখানে আছে তার 3 নম্বর ঘরে যেটা আছে সেটাই বসাতে হবে ইজের পরে। তাহলে দেখে নেব, সি তো ছিল, সি, স, সিন লেখা আছে, তাহলে আমি অ্যান্সারে লিখব সিন, SEEN। ঠিক আছে, কি লিখলাম? সি, স, সিন লিখলাম। তাহলে দ্য মুন হয়ে গেল। তারপরে আমি ইজ লিখলাম, আর সিটা সিন লিখলাম। তারপরে কি লেখা আছে? আই। আই থাকলে কি হয় এটা মনে রাখতে হবে। এই যে আমি
এক জায়গায় লিখে নিয়েছি। আই থাকলে কি হয়, মি, সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম। আই থাকলে হবে মি, ঠিক আছে। আবার উল্টো করে এটা থাকলে, এবার এটা মি থাকলে আই। তো এখন আই দেখেছি, তাহলে আমি কি লিখব, মি। তাহলে এখানে লিখব দ্য মুন ইজ সিন, একটা বাই দিয়ে লিখব, ভয়েস চেঞ্জ একটা বাই দিবে, বাই দিয়ে লিখব মি, ঠিক আছে। এমনি করে অ্যান্সার করতে হয় পরীক্ষায়। তারপরে আমি নেক্সট কোশ্চেন নিচ্ছি। এবার নিলাম আই ডু ইট। আই একবার ভালো করে বুঝে নিলে আর দেখতে হবে না, সব পারবে। আই ডু ইট, ঠিক আছে, আমি সব রকমই করে দেবো। আই ডু ইট। এবার আমি আবার সাবজেক্ট অবজেক্ট দেখা শুরু করব। তাহলে আইটা সাবজেক্ট আর ডুটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এই কাজ করাগুলোই ভার্ব। তাহলে আবার একই রকম এটা কি করেছিলাম, সাবজেক্টটা কোথায় নিয়েছিলাম, সাবজেক্ট লাস্টে আর অবজেক্টটা ফার্স্টে। এখানকার আমার অবজেক্ট হচ্ছে ইট, তাহলে আমি কি লিখবো এখানে, ইট। ইট লিখলাম। ইট লেখার পর ডুটা দেখব কোন ঘরে আছে। ডুটা যারা ভার্বের ফর্ম মুখস্থ তারা জানে যে ডুটা প্রথম ঘরেই আছে, এই যে ডু। আর আমি কি বলেছিলাম, প্রথম ঘরে থাকলে ইজ, অ্যাম না তো আর হবে, ঠিক আছে। তাহলে এটা প্রথম ঘরে আছে ডুটা, তাহলে এখানে ইজ, অ্যাম না তো আর হবে। এবার ইট মানে কি, ইট মানে ইহা বা একটা, এটাও একটা বোঝাচ্ছে, তাহলে আমি কি লিখব, ইজ লিখব। একটা বোঝালে কি লিখব, ইজ, ঠিক আছে। আর বেশি বোঝালে আর, তাহলে ইট ইজ লিখব, ঠিক আছে। ইট মানে কি, ইহা, তাহলে ইট ইজ লিখলাম। এবার ডু, ডুয়ের থার্ড ফর্মটা লিখব। ডুয়ের থার্ড ফর্ম কি আছে, ডুয়ের থার্ড ফর্ম আছে ডু, ডিড, ডান, ঠিক আছে। কি আছে, ডান আছে, তাহলে আমি এখানে ডান লিখব। ইট ইজ ডান, ইট ইজ ডান। তারপরে আমি আগেও দিয়েছিলাম একটা বাই, আবার লিখব বাই, ইট ইজ ডান বাই। তারপরে কি লিখব, কি লেখা আছে, ইট ইজ ডান বাই, ইট লেখা হয়ে গেল, ডুয়ের জন্য ডান লেখা হয়ে গেল, শুধু আইটা পড়ে আছে, ঠিক আছে। তাহলে আই থাকলে কি হয়, একটু আগেই দেখেছি, আই থাকলে কি হয়, আই থাকলে মি, অবজেক্টে মি হবে, তাহলে আমি লিখব মি, ঠিক আছে। ইট ইজ ডান বাই মি। এবার আমি নেক্সট কোশ্চেন একটা নেব, লিখব উই ডিড ইট। কি লিখব, উই ডিড ইট, উই ডিড ইট। তাহলে উই ডিড হলে আমি, উই ডিড ইট হলে ভয়েস চেঞ্জ কী করে করব, তাহলে কি একই রকম, এটা আমি সাবজেক্ট, এটা ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ইটটাকে আমি আবার সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে ইটটাকে আমি সামনে নিয়ে এলাম, ইট। তারপরে কি লিখবো, এবার তো ডিড আছে, এতক্ষণ তো প্রথম ঘরেরগুলো ছিল, এবার দ্বিতীয় ঘরের আছে, যে ডু, ডিড, ডান। তাহলে দ্বিতীয় ঘরে থাকলে কি হবে, প্রথম ঘরে থাকলে আমি বলেছিলাম ইজ, অ্যাম, আর হবে। দ্বিতীয় ঘরে থাকলে ঠিক এর পরের ঘরে যেগুলো হয় ফর্মের সেগুলোই হবে। কি হবে, তাহলে ইজ, অ্যাম, আর হচ্ছে প্রথম ঘরে থাকলে, আর দ্বিতীয় ঘরে থাকলে হবে, লিখব দয় বাই হস্যি তাই দেখি, দ্বিতীয় ঘরে থাকলে, ঠিক আছে। এক বচন, একটা বোঝালে বেশি বোঝালে ওগুলো মুখে বলে দিচ্ছি। কী হবে, ইজটা হয়ে যাবে ওয়াজ, অ্যামটা হবে না, আর হবে ওয়্যার, ঠিক আছে। কী হবে, দ্বিতীয় ঘরে থাকলে ওয়াজ আর ওয়্যার, একটা বোঝালে ওয়াজ, ওয়্যারের ব্যবহার আমি এর আগেও অনেক ভিডিওতে দিয়ে দিয়েছি, তাও বলে দিচ্ছি আবার। তাহলে লিখব উই ডিড ইট। তাহলে ইট একটা বোঝাচ্ছে, তাহলে আমি কি লিখব, ওয়াজ, ইট ওয়াজ। ডিড আছে, কি আছে, ডিড আছে। ডিড থাকার জন্য আমার ওয়াজটা তো পেলাম, কিন্তু ভার্বের থার্ড ফর্ম যেটা সেটা লিখতেই হবে সবতেই। তাহলে লিখব ডু, ডিড, ডান, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো অ্যান্সারে, DONE, ডান। তাহলে এখানে লিখব ইট ওয়াজ ডান লিখলাম। ডানের পরে কি লিখব, একটা বাই দিচ্ছি, তাহলে সেই বাইটা দিয়ে দেবো, ডান বাই। এবার উই আছে, উই থাকলে কি হবে, তখন আমার সেই ছোট্ট চিরকুটটা নেব, উই থাকলে কি হবে, আস,
ঠিক আছে, উই থাকলে আস, তাহলে এখানে লিখবো বাই আস, তাহলে ইট ওয়াজ ডান বাই আস। বুঝা গেল? এরপরে আবার নেক্সট কোশ্চেন, লিখব রকি, ঠিক আছে, ROCKY, রকি ইজ ইটিং, EATING, রকি ইজ ইটিং ম্যাঙ্গোজ, MANGOES, তাহলে রকি ইজ ইটিং ম্যাঙ্গোজ, তাহলে রকি কী করছে? ম্যাঙ্গো খাচ্ছে। কত? একটা দুটো না, ম্যাঙ্গোজ আছে, তাহলে অনেকই ম্যাঙ্গো খাচ্ছে। তাহলে কি লিখব? সবার ফার্স্টে দেখব যে সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব। তাহলে কি আছে? ম্যাঙ্গো আছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ ইটিং হচ্ছে ভার্ব, আর ম্যাঙ্গোজ হচ্ছে অবজেক্ট। এই ম্যাঙ্গোটাকে আমি আবার সামনে নিয়ে আসবো, তাই লিখব ম্যাঙ্গোজ, MANGOES, ম্যাঙ্গোজ। ম্যাঙ্গোজের পরে আমি এই ইট ভার্বটাকে দেখব, EAT, এটা কি আছে আমরা দেখব না, আমি এইটাকে দেখব, ইট। তাহলে ইটটা কোথায় আছে? ইট তো প্রথম ঘরে আছে, ইট প্রথম ঘরে আছে, ইট অ্যাট ইটেন। তাহলে প্রথম ঘরে থাকলে কি বলেছিলাম? প্রথম ঘরে থাকলে বলেছিলাম ইজ, অ্যাম, আর, ঠিক আছে। তাহলে এখানে ম্যাঙ্গোজ মানে কিন্তু একটা আম না, বেশি আম, তাহলে কী লিখবো? ম্যাঙ্গোজ আর, ম্যাঙ্গোজ আর লিখলাম। তারপরে কি লিখব? ম্যাঙ্গোজ আর বিং, BEING, বিংটা কেন দিলাম? তো বিংটা দিলাম তার কারণ হচ্ছে যখনই দেখব কোনো ভার্বের সঙ্গে ING আছে, তখনই আমার আগের নিয়মগুলো ফলো করব, সবই শুধু সঙ্গে একটা বিং দিয়ে দেবো, ঠিক আছে। আগের যা নিয়ম আছে একই নিয়ম, শুধু ING থাকলে সঙ্গে একটা বিং দিতে হবে, BEING, ঠিক আছে। তো বিং দেওয়ার পর কী করব? এবার আবার চলে যাব যে ইটের থার্ড ফর্ম কি। ইটের থার্ড ফর্ম একটু আগেই দেখলাম, ইটেন, ইট, ইট অ্যাট ইটেন, ঠিক আছে। তাহলে কী লিখব? ইটেন, ম্যাঙ্গোজ আর বিং ইটেন, EATEN, ইটেন। তারপরে যেমন বাই দিচ্ছিলাম, বাই, তারপরে প্রথম অবজেক্টে যেটা আছে নাম রকি, ROCKY, ঠিক আছে। এরপর কি? এরপর আমি আবার আর একটা প্রশ্ন নিয়ে আসছি, ঠিক আছে। এই ভয়েস চেঞ্জের প্রতিটা পার্ট কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আরও ফ্রেশ করে এখানে আমি আবার বলে দিচ্ছি। তারপরে আমি দিলাম এবার একটা কোশ্চেন নিলাম যে ইউ কট এ ক্যাট, কী লিখব? ইউ কট, CAUGHT, ইউ কট এ ক্যাট, ইউ কট এ ক্যাট, এটা কী লিখব? আচ্ছা, এবার অ্যান্সার লিখি। এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, আর এটা ভার্ব। তাহলে আমি এ ক্যাট যেটা আছে সেটাকে আমি আগে লিখে নিই, এ ক্যাটটা অবজেক্ট, তাই লিখব এ ক্যাট। এ ক্যাট লেখার পর আমি এই কটটা কোন ঘর, কত নম্বর ঘর সেটা দেখব। কটের এখানে আছে, কি আছে? ক্যাচ, কট, কট। তাহলে আমাকে সবসময় দেখতে হবে যে যেহেতু এই কটটা কিন্তু সবসময় ভয়েস চেঞ্জ হয়ে যাওয়ার পরে ব্যবহার করা হয় উত্তরে, কিন্তু আমাকে দেখতে হবে এই দুটো ঘরের মধ্যেই একটা, তার মানে এখন এই ঘরটা আছে, এইটা উত্তরে হয়। তো যেহেতু দুটো ফর্ম একই, তাই আমাকে এই ঘরটা ধরতে হবে, দ্বিতীয় ঘরে আছে, তো কট। তাহলে কট দ্বিতীয় ঘরে আছে, দ্বিতীয় ঘরে থাকলে আমি কি হয় বলেছি? ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। এখানে লেখাই ছিল দ্বিতীয় ঘরে থাকলে কি? ওয়াজ, ওয়্যার। যেহেতু এটা দ্বিতীয় ঘরে আছে, ওয়াজ না তো ওয়্যারের মধ্যে একটা হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে আমি দেখিনি, এ ক্যাট আছে, একটা বোঝাচ্ছে, তাহলে ওটা ওয়াজ হবে। তাহলে এ ক্যাট ওয়াজ, তাহলে এ ক্যাট ওয়াজ, তারপরে কি লিখব? এ ক্যাট ওয়াজ তো লিখে নিলাম, তারপরে
এই যে কট আগে যা লিখছিলাম এই ফর্মটার থার্ড ফর্মের বানানটা দেখলাম একই আছে, তাহলে আমি সেটাই লিখে নেব। থার্ড ফর্ম স্পেলিংটি কট স্পেলিং হয়ে যায়, এটাও তাই, তাহলে CAUGHT লিখব। তাহলে লিখলাম CAUGHT, এ ক্যাট ওয়াজ কট, তারপরে কী দেবো একটা সপ্তাহে যা দিচ্ছিলাম বাই, তো বাই দিলাম। বাই দেওয়ার পর এবার সাবজেক্ট কি ছিল, ইউ ছিল। ইউ থাকলে কি হয়, এটা আমি আবার আমার সেই চিরকুটটা দেখে নেব। ইউ থাকলে কি হয়, ইউ থাকলে হয় ইউ, তাহলে আবার ইউ লিখে দেবো। ঠিক আছে, খুব ইজি। তাহলে কি লিখব, ওয়াই ও ইউ, যেহেতু ইউ থাকলে কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এবার আমি নেক্সট প্রশ্ন নিয়ে আসছি। নেক্সট কোশ্চিন লিখব হি, HE, হি অ্যাট, ATE, অ্যাট ইট। ঠিক আছে, তাহলে এইগুলো করতে গেলে কোনো বাংলা জানতে হচ্ছে না, শুধু এই ভার্বের ফর্মগুলো মুখস্থ করলেই হয়ে গেল। তাহলে ভয়েস চেঞ্জ বোঝা যাচ্ছে কী করে করা যাবে। তাহলে হি অ্যাট ইট, আবার সেই একই আগের মতো নিয়ম চলে আসবে। এটা কি সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, অবজেক্টটা ফার্স্টে, তাহলে আমি কী লিখব, এটা সবাই বলতে পারবে এটা কী লিখবো আমি, ইট, শুধু আইটা কিন্তু ক্যাপিটাল লেটার দেবো। ঠিক আছে, ইট, ইটের পরে এই অ্যাট ফর্মটা দেখব, অ্যাটটা কত নম্বর ঘরে আছে, অ্যাট, ওই জন্য ভার্বের ফর্মগুলো সব মুখস্থ করতে হবে। ঠিক আছে, বারবার বলছি। আর আমি কিছু কমন ভার্বের ফর্ম যেগুলো দিয়ে পরীক্ষায় বেশি আসে সেগুলোই আমি এখানে লিখে রেখেছি এবং সেগুলো দিয়েই করানোর চেষ্টা করছি যেন পরীক্ষায় সবাই পারে। তো ইট, অ্যাট, ইটেন, তো অ্যাট লেখা আছে আমাদের কোশ্চেনে কি আছে, ATE, দেখে নেব কি আছে, ATE, তাহলে ইট অ্যাট, তাহলে অ্যান্সারে ইটেন হবে, কারণ এই দিকের সবই ভয়েস চেঞ্জে হয়, এই থার্ড ফর্ম। ঠিক আছে, তাহলে EATEN, ইটেন হবে। তাহলে ইট যেহেতু আছে, আচ্ছা ফার্স্টে অ্যাট আছে, তাহলে এটা দ্বিতীয় নম্বর ঘরে থাকলে কী হবে, ওয়াজ না তো ওয়্যার হবে। ঠিক আছে, তাহলে এখানে কী লিখবো, ইট ওয়াজ, যেহেতু ইট একটা, ইট ওয়াজ ইটেন, EATEN, ইটেন, একটা বাই দেব, বাই হি আছে, হি থাকলে কি হয়, হি থাকলে হয় হিম। ঠিক আছে, হি থাকলে হয় হিম, তাহলে হিম লিখলাম, বুঝা গেল এইভাবে। এবার নেক্সট কোশ্চেন আর একটা নেব, হি লাইকস, LIKES, হি লাইকস মি। ঠিক আছে, হি লাইকস মি আছে, আমার বাংলা জানার দরকার নাই, আমি এমনি অ্যান্সার করে দেবো। কী লেখা আছে ফার্স্টে, আচ্ছা হি আছে সাবজেক্ট, আর লাইক হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট। তো আমি লাস্টেরটা ফার্স্টে নিয়ে আসবো, মানে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো। মি থাকলে কী হবে, সামনে এলে হবে আই, তাহলে মি থাকলে কী হবে, এখানে যদি আই থাকলে মি হয় তাহলে কী হবে, মি থাকলে আই হবে, তাহলে কী লিখবো এখানে, মিটা আই হয়ে যাবে, এখানে লিখব আই, আয়ের পরে কী লিখব, আয়ের পরে দেখব লাইক, লাইক এই ভাবটা কত নম্বর ঘরে আছে। ঠিক আছে, লাইক কোথায় আছে, লাইক দেখা আছে LIKE, যে লাইক, তাহলে লাইক আছে এক নম্বর ঘরে, লাইকড। ঠিক আছে, প্রথম ঘরে থাকলে আমি কি বলেছি, অ্যাম, ইজ, না তো আর, এগুলোর মধ্যে একটা হবে। তাহলে আবার আমার সিঙ্গুলার না প্লুরাল দেখে নেব ফর্মটা, আই, এটা কি সিঙ্গুলার, তাহলে আয়ের পরে আমি কি বলেছিলাম যে সিঙ্গুলার হলে ইজ আর প্লুরাল হলে আর আয়ের পরেই একমাত্র অ্যাম হবে, অ্যামটাও কিন্তু হয়, অ্যামটা একমাত্র আয়ের পরে হয়। ঠিক আছে, তাহলে আমি কি লিখব, আয়ের পরে আর ইজও লিখব না, আরও লিখব না, লিখব আয়ের পরে অ্যাম, আই অ্যাম। এবার লাইকের থার্ড ফর্ম কি, লাইকের থার্ড ফর্ম লাইকড, LIKED, লাইকড, তাহলে লিখব আই অ্যাম লাইকড, LIKED, আই অ্যাম লাইকড, তারপরে লিখব বাই, BY, বাই, এখানে হি আছে, হি থাকলে কি হবে, হি থাকলে হবে হিম, হি থাকলে হিম, তাহলে লিখব লাইকড বাই হিম, HIM। ঠিক আছে, তারপরে
নেক্সট কোশ্চিন করব যে রামিজ RAMIJ রামিজ রাইটস WRITES রাইটস এ লেটার LETTER রামিজ রাইটস এ লেটার। আবার একই রকম রামিজ সাবজেক্ট, রাইট ভার্ব আর এ লেটার অবজেক্ট। তাহলে এই লেটারটাকে আগে নিয়ে আসবো, লিখব এ লেটার LETTER আর এ লেটার। এবার রাইট আছে, রাইটে দেখব কোন ঘরে আছে, কত নম্বর ঘরে, লিখব রাইটটা 1 নম্বর ঘরে আছে, ঠিক আছে, প্রথম ঘরে। রাইট রোড রিটেন আছে, রাইট রোড রিটেন। তাহলে কি লিখব, এ লেটার, এবার যেহেতু রাইটস লেখা আছে, কি লেখা আছে, রাইটস, তাহলে প্রথম ঘরে আছে, তাহলে এ লেটার ইজ, ঠিক আছে, একটাই লেটার, এ লেটার ইজ রিটেন WRITTEN রিটেন, এ লেটার ইজ রিটেন বাই, এ লেটার ইজ রিটেন বাই রামিজ, ঠিক আছে, RAMIJ, এ লেটার ইজ রিটেন বাই রামিজ, ঠিক আছে, WRITTEN, এ লেটার ইজ রিটেন বাই রামিজ। তারপরে নেক্সট কোশ্চিন লিখব আই ড্র এ ম্যাপ, আই ড্র DRAW, আই ড্র এ ম্যাপ MAP, আই ড্র এ ম্যাপ কী হবে, অ্যান্সার কী লিখব, এ ম্যাপটা আগে নিয়ে আসবো, আইটা হচ্ছে সাবজেক্ট, ড্রটা ভার্ব আর এ ম্যাপটা অবজেক্ট। তাই লিখব এ ম্যাপ ড্র আছে, এবার ড্রটা কোন ঘরে আছে দেখব, ড্রটা এই যে ড্র ড্রিউ ড্রন, তাহলে ড্রটা প্রথম ঘরে আছে, প্রথম ঘরে থাকলে অ্যাম ইজ আর এর মধ্যে হবে, তাহলে যেহেতু এটা আই নাই তাহলে এটা অ্যাম হবে না, তাই এ ম্যাপ আছে সেই জন্য ইজ হবে, এটা বেশি একটাই ম্যাপ সেই জন্য এ ম্যাপ ইজ। তাহলে ড্রয়ের থার্ড ফর্ম কি, ড্রয়ের থার্ড ফর্ম ড্রন DRAWN, এ ম্যাপ ইজ ড্রন বাই, আই আছে, আই থাকলে কি হয় আমি আগেই দেখিয়েছি, আই থাকলে মি হয়, ঠিক আছে, তাহলে কি লিখব, বাই মি। তারপর নেক্সট এবার লিখব পরের কোশ্চেন, রাজু ইজ RAJU, রাজু ইজ ফ্লাইং FLYING, রাজু ইজ ফ্লাইং এ কাইট KITE, ঠিক আছে, ING দিয়ে আমি একটু আগে করিয়েছিলাম একটা, আবার বলে দিচ্ছি। তাহলে কী লিখব, অ্যান্সার রাজু সাবজেক্ট, ইজ ফ্লাইং ভার্ব আর এ কাইট হচ্ছে অবজেক্ট। এ কাইটটা আগে নিয়ে আসবো, এ কাইট ইজ, কী লেখা আছে, এ কাইট ইজ লেখা আছে, আমি এবার কী লিখবো দেখে নেব, ফ্লাইটটা শুধু ফ্লাইটাকে ধরবো, আইএনজিটাকে বাদ, ফ্লাইট আইএনজিটা বিং হিসাবে আগেই বলেছি। তাহলে ফ্লাই কী হবে, ফ্লাই হচ্ছে প্রথম ঘরে, ফ্লাই কি প্রথম ঘরে আছে, প্রথম ঘরে থাকলে কী হবে, অ্যামিজার ওয়াজের মধ্যে একটা, এ কাইট কী হবে, ইজ হবে, অ্যাম তো হবে না, অ্যাম তো আয়ের পরে বসে, এ কাইট ইজ, একটা কাইট তাই ইজ হলো, এ কাইট ইজ, তাহলে আইএনজি থাকলে একটা বিং দিতে হয় BEING, এ কাইট ইজ বিং ফ্লাই, ফ্লাইয়ের থার্ড ফর্ম কি, ফ্লাইয়ের থার্ড ফর্ম দেখে নেব কি আছে, ফ্লাই ফ্লিউ ফ্লন, তাহলে থার্ড ফর্মগুলো অ্যান্সারে বসাই, FLOWN, কী লিখব, FLOWN, ফ্লন, একটা বাই দিব, বাই, ফ্লন বাই কী আছে এটা রাজু, তাহলে কী লিখব,
RAJU, ঠিক আছে, রাজু। তো ফ্লন বাই রাজু। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আবার পরের দিন নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে।